ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান পলিন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আমরা দেখাবো কিভাবে HTML ও CSS দিয়ে মেনু বারের ডিজাইন করতে হয়। আমরা যুগান্তর পত্রিকা ওপেন করেছি, সেই যুগান্তর পত্রিকাতে এই যে মেনু দেখা যাচ্ছে, প্রচ্ছদ আজকের পত্রিকা খেলা, এই যে মেনুর যে এই যে মেনুগুলা, আবার এই যে মাউস নিলে যে অন্য একটা কালার হয়ে যায়, এই হবার প্লাস এই মেনুর ডিজাইনটা আমরা আজকে দেখাবো। তো সেই কারণে আমরা আমাদের আরেকটা জিনিস দরকার হবে, যেটা আমাদের বিভিন্ন ধরনের কালারগুলো আমরা নিয়ে আসার জন্য কালার পিকার নামে একটা সফটওয়্যার ইউজ করব, কালার কোপ। এইটাকে গুগলে যদি কেউ আপনারা সার্চ দেন কালার কোপ নামে, তাইলে এই যে এই সেটটা পাওয়া যাবে। তো আমি এই সেটটা এই যে ওপেন করে দেখালাম, এখান থেকে ডাউনলোড দিয়া তারপরে ওই যে কালার পিকার নামে এই ধরনের এই সফটওয়্যারটা ইনস্টল করে নিলেই হবে। এই যে আমার এখানে অলরেডি ইনস্টল আছে এই সফটওয়্যারটা। আমরা যখন আমাদের বিভিন্ন কালার দরকার হবে তখন আমরা কালার এইটা দিয়ে আমরা কালার ইউজ করাটা আমরা দেখাবো। তো ঠিক আছে, তো আমরা যা করব আজকে, তো এই ধরনের মেনু ডিজাইন করার জন্য আমরা প্রথমে আমাদের ড্রিমওয়েভার সফটওয়্যারটা ওপেন করব। ড্রিমওয়েভার ওপেন করার পরে আমাদের এই স্ক্রিনটা আসে, এখান থেকে আমরা HTML সেট করে দেব। তাহলে এই পেজটা আমাদের অটো চলে আসবে। এই পেজটা অটো চলে আসার পরে আমরা যা করব, আমরা এইখানে বডির ভেতরে আমরা কিছু লিস্ট নেব, কিছু লিস্ট আকারে কিছু আইটেমগুলো আমরা নেব। সেটা করার জন্য আমরা ULLI দিয়ে করব। UL মানে আনঅর্ডার লিস্ট। UL আমরা কিছু লিস্ট নেব, এটা ULটা আমরা ক্লোজ করলাম। এটার ভেতরে আমরা LI নেব। LI মানে এটা লিস্ট। আমরা একটা লিস্ট নিলাম, এটা কপি করে আমরা অনেকগুলা বানিয়ে দিলাম। এখন এটার ভেতরে আমরা কিছু জিনিস লিখব, যে জিনিসটা ধরেন আমাদের যেরকম মেনু বারে যেরকম হোম থাকে, তারপরে প্রোডাক্ট, সার্ভিস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই ধরনের জিনিসগুলো আমরা এখানে দিয়ে দেবো। তাহলে আমরা লিখি হোম, সার্ভিস, প্রোডাক্ট, অ্যাবাউট, তারপরে আমরা দিয়ে দিলাম কন্ট্যাক্ট আস। এটা যদি আমরা রিফ্রেশ করি ডান দিকে এভাবে যে একটার পর একটা মেনুগুলো আমাদের দেখাবে, এই যে হোম, সার্ভিস, অ্যাবাউট আস, প্রোডাক্ট, কন্ট্যাক্ট আস, এই জিনিসগুলা। এখন এটা আমরা সেভ করি। ফাইলে ক্লিক করলাম, সেভে দিলাম। আমাদের নির্দিষ্ট যেই জায়গায় আমরা সেভ করতে চাই সেই জায়গায় সেভ করে ফেলবো। এখানে আমরা আনটাইটেল ওয়ান নাম না দিয়ে আমরা অন্য একটা কিছু দিয়ে দিই, হোম লিখে দিই। home.html নামে আমরা আমার নির্দিষ্ট ফোল্ডার মাই ওয়েবে আমি সেভ করলাম। এখন আমরা এইটাকে আমরা স্টাইল করার জন্য আমরা নতুন একটা আগের বার দেখিয়েছিলাম, গত টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম, এইটার ভেতরেই আমরা বিভিন্ন ধরনের স্টাইল ডিভ নিয়ে বিভিন্ন ধরনের স্টাইল দিই। এখন আমরা একটা এক্সটার্নাল স্টাইল ইউজ করব। এক্সটার্নাল স্টাইল ইউজ করার জন্য CSS স্টাইল শিট ইউজ করব। এখন দেখা যাক CSS স্টাইল শিটটা কি। CSS স্টাইল শিটটা হলো, এটার ফুল ডেফিনেশন হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এটা দিয়ে আমরা HTML এর বিভিন্ন উপাদানকে আমরা স্টাইল করতে পারি। HTML এর বিভিন্ন উপাদানগুলো কিভাবে শো করব সেটা আমরা আইডেন্টিফাই করে দিই। তারপরে এটা দিয়ে বিভিন্ন ধরনের HTML দিয়ে যে জিনিসগুলো, অনেক জিনিসগুলো ইজিলি হয় না, সেই জিনিসগুলো আমরা খুব কম কাজের মাধ্যমে এটা দিয়ে আমরা খুব ইজিলি করে দিতে পারি। আর এটা তিনভাবে করা যায়। একটা করা যায়, আমরা গত পর্বে দেখেছিলাম, লাইনের ভেতরে আমরা স্টাইল দিয়েছিলাম। আর একটা করা যায় এই যে হেডের ভেতরে আরেকটা স্টাইল দিয়ে কাজ করা যায়। আর আরেকটা অপশন আছে যে বাহিরে আমরা রেখে দেব সেই স্টাইল শিটটা। আমরা নতুন আরেকটা ফাইল নেব, ফাইল থেকে নিউ,
নিউ থেকে এই যে সিএসএস এখানে ক্লিক করলাম, দিলাম ক্রিয়েট। আমরা নতুন একটা সিএসএস ফাইল নিলাম। সেই সিএসএস ফাইলে আমরা এক্সটার্নাল স্টাইলিং করব আর এটার সাথে আমরা লিঙ্কিং করে দেব। তো এটা আমরা আগে সেভ করে নিই। এটা নতুন যে স্টাইল শিট ওপেন করলাম, ফাইল দিলাম, ফাইল থেকে সেভ থেকে আমাদের এই যে হোম যে এখানে এই ফোল্ডারের ভেতরেই আমরা একটা না এটা আমরা এইটারে আমরা ফাইল সেভ এই যে আসছে যে আনটাইটেলড টু সিএসএস, আমরা এটা এখান থেকে আনটাইটেলটা কেটে দিলাম, এখানে লিখে দিলাম STYLE style.css সেভ। তাহলে আমাদের যে ফোল্ডারে এই ফোল্ডারে আমাদের এই যে হোম ডট এইচটিএমএল style.css আমাদের ওপেন হয়ে গেছে। এটা আমাদের এইচটিএমএল এর যে home.html এটাতে যাব। এটার এই যে হেড থেকে এই হেডের ভেতরে আমরা এই দুইটাকে আমরা লিংক করে দেব। লিংক করার জন্য আমরা এখানে ক্লিক করে এন্টার করলাম। এখানে আমরা যা করব, একটা লিংকিং করার জন্য আমাদের একটা নির্দিষ্ট একটা কোড লিখতে হবে। সেই কোডটা হলো লিংক রেল এখানে লিখে দেবো স্টাইল শিট, তারপরে টাইপ আমাদের টাইপটা টেক্সট এন্ড সিএসএস, আমাদের এখানে টেক্সট থাকবে আর সিএসএস থাকবে, এটা লিখে দিলাম। আর যেটা করে দিলাম সেটা href, এটা আমাদের এইটার ভেতরে আমাদের ওই যে এই ফাইলটার নামটা আমরা কপি করে লিখে দেব। কপি করছি এই কারণে যাতে আমার কোনো ভুল, যদি কোনো অক্ষরে লিখতে গিয়ে যাতে ভুল না হয় সেই কারণে এটা কপি করে নিয়ে আসতেছি। এটার ভেতরে বসিয়ে দিলাম। তারপরে আমার এই যে এই কথাটা লেখার কারণে এইটার সাথে লিংক হয়ে গেছে। এখন এইটাতে যদি আমরা কোনো স্টাইল দিই তাহলে এখানে সেই স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, এই যে এইগুলোর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। তা ওই যে গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে লিংক করতে হয়, আমরা লিংক করাটা এটা দেখেছিলাম। href এটাকে অ্যানকর টেক্সট বলে। এই যে লিঙ্কিংটা আমরা এটা অ্যাপ্লাই করে দেব, প্রত্যেকটা কপি করে সামনে বসিয়ে দিলাম। প্রত্যেকটার মেনু বারে যেরকম ক্লিক করলে একটা নির্দিষ্ট অন্য একটা ফাইলে চলে যায় বা ক্লিকেবল, এই যে এই লিঙ্কটা বসিয়ে দেওয়ার পরে সেটা ক্লিকেবল, আমাদের এইগুলা ক্লিকেবল হয়ে যাবে। আমরা আপাতত এটার ভেতরে আমরা কোনো লিঙ্ক দিচ্ছি না, শুধু হ্যাশ বসিয়ে দিচ্ছি। রিফ্রেশ দিলে লিঙ্ক ওপেন করে রাখি এই ফাইলটা, ক্রমতে ওপেন করে রাখলাম। এই যে আমাদের লিঙ্কগুলা মনে হচ্ছে যে প্রত্যেকটা একটা লিঙ্কের মতো হয়ে গেছে, ক্লিকেবল। এখন আমরা যা করব সেইটা এই স্টাইলের মধ্যে আমরা, এটা দরকার নাই, এটা জাস্ট টানার জন্য লেখা হয়েছিল। এখন আমরা এই ইউএল কে একটা ক্লাস হিসেবে একটা আইডেন্টিফাই করব, একটা ক্লাস দিয়ে দেব। ইউএল কে একটা নির্দিষ্ট প্রত্যেকটা জিনিসের যেরকম মোবাইলে যেরকম প্রত্যেকটা সেটের মডেল নাম্বার থাকে বা সিমের আলাদা আলাদা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সেরকম আমরা এরকম যদি অনেক ক্লাস নিই তাহলে প্রত্যেকটা ক্লাসকে আমরা আইডেন্টিফাই করে দেব। তো এই ইউএল কে আমরা ক্লাস দিয়ে দিলাম মেনু, সেই মেনুটা কপি করে নিলাম।
এখন যা করব আমরা স্টাইল শিটে যাব। স্টাইল শিটে গিয়ে এই মেনুর উপরে এই ইউএল এর এই যে মেনু ক্লাসের উপরে এটাকে আমরা টার্গেট করে আমরা একটা করব, ডট দিয়ে এই যে মেনুটা লিখে দিলাম, এইটাকে টার্গেট করে আমরা স্টাইল অ্যাপ্লাই করব। তারপরে আগে আমরা এইগুলা নিয়ে নেই, মেনু, প্রথমে আমরা মেনু দিলাম, তারপরে মেনু এলআই, এটা স্টাইলিং করার জন্য এরকম সেকেন্ড ব্র্যাকেট দেয়া ব্লক দিতে হয়। তারপরে আবার মেনু এলআই, আমাদের এখানে যেহেতু এলআই এর পরে আবার এও আমরা দিছি, তাহলে এতে আমরা যদি কোনো স্টাইল অ্যাপ্লাই করতে চাই তাহলে সেই কারণে আমরা মেনু এলআই এ দেয়া এভাবে রেডি করে রাখলাম। আর আরেকটা লাস্ট যেটা করব আমরা মেনু এলআই এ হভার, আমরা এই জিনিসগুলো দিয়ে রাখলাম। এরপরে একটা একটা করে এগুলোর উপরে আমরা বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করব। তো এটা স্টাইল অ্যাপ্লাই করার জন্য আমরা যা করব, প্রথমে আমরা মেনুতে যাব। মেনুতে গিয়ে এখানে আমাদের যে এই মেনুতে আমরা বিভিন্ন ধরনের এখন স্টাইলটা অ্যাপ্লাই করব। তো মেনুকে টার্গেট করে আমরা মেনুর উপরে যে ইউএল ক্লাসের উপরে আমরা কিছু এখন স্টাইলিংটা অ্যাপ্লাই করছি। সেটা আমরা মার্জিন একটা দেব, পেডিং দেব, আবার লিস্ট স্টাইল, এই যে লিস্টের যে স্টাইল আছে সামনে যে ডট 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 আছে এগুলো আমরা তুলে দেব। তো স্টাইলটা নান করে দেব। তো সেটা করার জন্য আমরা প্রথমে মেনুতে গেলাম, মেনুতে গিয়ে আমরা এখানে দিলাম লিস্ট স্টাইল নান। লিস্ট স্টাইল যদি নান করি তাহলে কি হচ্ছে আমরা একটু ব্রাউজারে গিয়ে দেখি। লিস্ট স্টাইল নান, এই যে লিস্ট স্টাইল সবগুলা সামনে থেকে সবগুলা যে বিন্দু বিন্দু ছিল সেটা চলে গেছে। এখন আমরা যেটা করব, এটাতে একটা পেডিং আমরা প্রত্যেকটার একটা দিয়ে দেব, পেডিং দিয়ে দেব। আমরা পেডিংটা অ্যাপ্লাই করি। এখানে আমরা কোলন দিয়ে পরে আরেকটা পেডিং দিয়ে দিলাম, পেডিং 0, আমরা পেডিংটা 0 দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা একটা মার্জিন সেট করব। মার্জিনটা কেন সেট করতেছি সেটা একটু বলে রাখি। এই যে আমাদের এইটাই কোণায় চলে গেছে একবারে, তো এটা যাতে কোণা থেকে বাহিরে চলে আসে সেই কারণে আমরা একটা মার্জিন একটা সেট করে দিই। মার্জিন উপরের দিকে দিলাম 100 px, ডান দিকে দিলাম 0, নিচে দিলাম 0, আর বাম দিকে দিলাম আবার 100 px। তাইলে দেখি এখন আমাদের কি অবস্থা হয়েছে। এই যে এটা চতুর্দিক থেকে এই দিক থেকে একটা হয়ে গেছে। আমরা এইদিকে যেহেতু কোনো দিই নেই আর এইদিকে কিছু দেই নাই, সুতরাং এই দুই দিকে দিচ্ছি, এই দুই দিকে যতটুকু ফাঁকা জায়গা ছিল শুধু ততটুকুই হয়েছে। এটা আমাদের মার্জিনে আমরা অ্যাপ্লাই করলাম। এখন আমরা যে জিনিসগুলো অ্যাপ্লাই করব, এখন আমরা লিস্টের যে আমাদের যে এই লিস্টের যে এলআই এর উপরে আমরা কিছু কিছু অপশনগুলো অ্যাপ্লাই করব। সেটা আমরা এলআই কে ফ্লট করে দেব। এটা নিচে নিচে উপরে নিচে আছে, এটাকে আমরা ফ্লট করে দেব। এই যে আমাদের যে উপরে নিচে আছে এটাকে আমরা ফ্লট করে দেই। এইখানে আমরা লিস্টকে ফ্লট লেফট করে দিলাম, রিলোড দিই, তাহলে এই যে একটা চলে আসছে। এখন আমাদের প্রত্যেকটা জিনিসই একটার সাথে একটা লেগে গেছে, সেই কারণে আমরা একটু যাতে
প্রত্যেকটা জিনিস যাতে আলাদা আলাদা বোঝা যায় সেই কারণে আমরা একটা বর্ডার, প্রত্যেকটা বর্ডারে একটা রাইট দিকে একটা বর্ডার দিয়ে দেব। তাহলে সেটা করার জন্য আমরা বর্ডার BORDER বর্ডার রাইট দিয়ে দিলাম আমরা 1 পিক্সেল সলিড একটা কালার দিয়ে দিই, সলিড। এখন একটা কালার, এই যে কালারে ডাবল ক্লিক করলে কালার চলে আসবে। এখন একটা কালার আমরা একটা হালকা একটা কালার দিয়ে দেব, এই কালারটা আমরা দিয়ে দিলাম। সেভ দিই। সেভ দেওয়ার পরে আমাদের এই যে প্রত্যেকটার পাশে একটা ছোট ছোট একটা দাগ চলে আসছে। এটা আমাদের বর্ডার রাইট দেওয়ার ফলেই এটা আসছে। এখন আমরা যেটা করব, এটা এখন আমরা ULLI এর যে এ, যে প্রত্যেকটা যে আমাদের যে প্রত্যেকটা যে এ, এই যে এর ভেতরে যে হোম তারপরে সার্ভিস, এগুলোকে আমরা ব্লক করে দেব। তাহলে আমরা ব্লক করার জন্য আমরা লিখব ডিসপ্লে ব্লক। ডিসপ্লে আমরা ব্লক করে দিলাম। আর এটার মধ্যে আমরা একটা পেডিং দিয়ে দিই, তাইলে একটু ঘরগুলো একটু বড় বড় হবে। পেডিং আমরা দিয়ে দিলাম 10 পিক্সেল। তাইলে আমরা আমাদের কি অবস্থা হয় একটু দেখি। এই যে ডিসপ্লে ব্লক দিয়া আর পেডিং 10 দেয়া একটু বড় বড় হয়ে গেছে। তো এটা 10-এর জায়গায় আমরা ইচ্ছে করলে 5ও দিতে পারি, এটা ইচ্ছে করলে 5ও দিতে পারি। এটা যদি 5 দিই তাহলে এটা একটু ছোট হয়ে যাবে। এটা একটু ছোট হয়ে গেল। এখন আমরা একটা যে জিনিসটা করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব আর একটা আমাদের লেখার কালার দিয়ে দেব। তো আমরা যেটা বলছিলাম, এটা যুগান্তরের থেকে আমাদের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটি নিয়ে আসবো। এখন আমাদের কালার কোডটা ইউজ করব। এই কালার কোডটা দিয়ে আমরা এইখানে এইটাতে রাখলে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসবে, কালো কালারের যে কোডটা 6 ডিজিটের যে কোড, এটা চলে আসছে। এটা আমরা কপি দিলাম। কপি দিয়া আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিলেই ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে কপি করে বসাই দিলাম। সেভ দিই। এখন আমাদের এটাতে গেলাম, এটাতে যাওয়ার পরে দেখি আমাদের কি অবস্থা হয়েছে। যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে প্রত্যেকটার। এখন আমরা লেখার একটা কালার দিয়ে দেব। আমাদের লেখার কালারটা ছিল সাদা কালার। আমরা লেখার কালার দিয়ে দেব। এখন এখানে আমরা লেখার কালার দেওয়ার জন্য গত পর্বে আমরা দেখেছিলাম শুধু কালার দিতে হয়, COL, শুধু কালারে আমরা কালার ওইখান থেকে সাদা কালারও নিয়ে আসতে পারবো। আবার এখানে ড্রিমওয়েভারের এখানে এই যে কালার, ডাবল ক্লিক করলে কালারটা চলে আসবে। এই যে আমাদের সাদা কালার চলে আসছে। আমরা সেভ দিলাম, এটাতে গেলাম, রিলোড দিলাম, যে আমাদের প্রত্যেকটা আজ ব্যাকগ্রাউন্ড কালার কালো হয়ে গেছে, প্রত্যেকটার আমাদের যে লেখার কালার এটা সাদা হয়ে গেছে। এখন আমাদের লেখার প্রত্যেকটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। সেটা আমরা যদি স্টাইল শিটের মধ্যে এখানে যদি আমরা লিখে দিই টেক্সট ডেকোরেশন নান, তাইলে এই যে এটা চলে যাবে। এটা আমরা টেক্সট ডেকোরেশন নান, সেভ, রিলোড। এই যে টেক্সট ডেকোরেশন নাম দেয়, নিচে থেকে যে আন্ডারলাইন ছিল সেই আন্ডারলাইনটা আমাদের চলে গেছে। এখন আমরা যা করব, আমাদের যে এই যুগান্তরের এই পত্রিকাতে যাওয়ার পরে দেখা যায় যে এই যে আমাদের প্রত্যেকটাতে মাউস নিলে এটা কালারটা চেঞ্জ হয়ে কালার লাল হয়ে যাচ্ছে। তো এই লাল কালারের জন্য আমরা, আচ্ছা অ্যাকুরেট লাল কিনা সেটা তো কনফার্ম না, সেই কারণে আমরা এটা এইখান থেকে এই যে লালের উপরে, লালের মতো যেটা, এটাদের উপরে ধরলাম। এই যে আমরা কালার কোডটা, এখানে কালার প্রিভিউ দেখাচ্ছে আর এই যে কোডটা পেয়ে গেছি, আমরা এই কোডটা কপি করে নিলাম। এখন আমাদের এই যে এটাকে বলে মাউস হবার হলে এই জিনিসটা হয়। এখন আমরা আমাদের এই যে মেনু লিস্টের এতে হভার দিয়ে দিই। আমরা হভারে
আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা এই যে কালারটা কপি করে নিয়ে আসছি সেই কালারটা এখন আমরা সেভ দিই। সেভ দেওয়ার পরে এটাতে যাই, এটাতে আমাদের এই যে ছিল এখানে রিলোড দেওয়ার পরে এই যে আমাদের এই যে মাউস নিলে এখন আমাদের প্রত্যেকটা আইটেম লালের মতো দেখাচ্ছে। তো এভাবে আমাদের যে বিষয়গুলো, আমাদের মেনু যখন আমরা ডিজাইন করি, তো এভাবেই মেনু ডিজাইন করতে গেলে আমাদের যে বিষয়গুলো দরকার হয়, যে আমরা উপরের দিকে এইদিকে মার্জিন দিছি, এইদিকে মার্জিন দিছি, আবার ব্লক দিছি, ব্লক দেওয়ার পরে প্রত্যেকটা ব্লক হয়ে গেছে, ব্লকের আমরা পেডিং দিছি, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিছি, ইউএলএলআই দিছি। আর লিঙ্কিং কিভাবে করতে হয়, যে এই যে স্টাইল ডট সিএসএস ঠিক অ্যাকুরেটলি আমাদের এই লিঙ্কটা মুখস্থ করতে হবে, এইটা এইটা এতটুকু। তবে এইখানে যে এই যে স্টাইল ডট সিএসএস এইটা অ্যাকুরেটলি আমার এই যে স্টাইলিং শিটের যা নাম ঠিক সেম এখানে যদি আমি দেই যে মাই স্টাইল ডট সিএসএস, তাহলে ঠিক এখানে মাই স্টাইল ডট সিএসএস মানে এই স্টাইলিং শিটের যেই নাম দেবো আমরা, সিএসএস শিটের যেই নাম দেবো ঠিক সেই নামটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আর এভাবে করতে হবে কাজগুলো। আর এখানে আমরা ইচ্ছে করলে এটাতে একটা ডিভের ভেতরে ঢুকিয়ে দিতে পারি। তো আমাদের ইউএল এ আমরা একটা মেনুর ক্লাস নিলাম, তারপরে ইউএল শেষ করলাম, এলআই এর ভেতরে আমরা অনেকগুলা দিলাম। তারপরে আমরা যে আবার ওই যে লিঙ্ক করার জন্য এখানে আমরা আবার বসায় দিচ্ছি। এখন আমি যদি এই যে হ্যাশের জায়গায় যদি কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা বসায় দিই, তাইলে যখন আমরা এখানে ক্লিক করব তাইলে ওই ওয়েবসাইটে চলে যাবে। তো এভাবেই আমাদের মেনুগুলা আশা করছি আপনারা গত পর্বগুলো দেখেছেন। আর এই পর্বের যে গত পর্বের 2 নাম্বার সেশনে আমরা দেখিয়েছিলাম কিভাবে টোটাল একটা লেআউট দিতে হয়, এই পর্বে আমরা দেখলাম কিভাবে মেনুগুলা দিতে হয়। তো সবার যদি ভালো লাগে তাহলে জানাবেন কি, অথবা কোনো প্রবলেম যদি থাকে যে এটা করতে গিয়ে, তাহলে কি প্রবলেম সেটা আমাদের কমেন্ট করলেই আমাদের কমেন্ট বক্সে আনসার পেয়ে যাবেন। সে পর্যন্ত আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।